লিওনেল মেসি মানুষ নয়, যেন মেশিন, যেন হর্স পাওয়ার চক্রেই চলে তার জীবন চক্র। 2 দশকের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার চলছে সমান তালে, বয়স পেরিয়েছে 39, তবুও লিওনেল অপ্রতিরোধ্য। চলতি বিশ্বকাপে মেসি আরও ক্ষুরোধার, আরও তরুণ, তবে মার্কিন মুলুকে এবার যা করছেন এলএম10, সেই কীর্তি শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারোই। হেঁটে হেঁটেও যে বিশ্ব শাসন করা যায় তাই যেন করে দেখাচ্ছেন এই ফুটবল বিস্ময়। জর্ডানের বিপক্ষে ম্যাচে সাবস্টিটিউট সহ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছেন মেসি, যেখানে মাঠে তিনি অতিক্রম করেছেন 35,868 মিটার। একজন প্লেমেকারের জন্য তা নেহাত কম। অবশ্য মেসিকে আপনি কেবল দূরত্ব হিসেবে মাপলে ভুলটা সেখানেই করবেন। বিশ্বকাপের এই 5 ম্যাচে মেসি যতটুকু দৌড়েছেন তার মধ্যে 64%, অর্থাৎ 22,958 মিটার তিনি কাটিয়েছেন জোন 1-এ, যেখানে তার গতি 7 কিলোমিটারও কম। একজন স্বাভাবিক মানুষ ব্যায়ামের উদ্দেশ্যে ঘন্টায় হাঁটেন 5 থেকে 6.5 কিলোমিটার, আর এই গতিতেই বিশ্বজয় করছেন মেসি। মাঠে মেসিকে দেখলে মনে হবে তিনি হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে সময় কাটাচ্ছেন, যেন ট্রেন ধরার কোনো তাড়া নেই গোল করার কোনো চাপ। আর সেই হাঁটার গতিতেই এবারের বিশ্বকাপের টপ স্কোরার লিওর সঙ্গে বিশ্বমঞ্চে অল টাইম টপও। আধুনিক ফুটবল এখন কেবল মাঠের টেকনিক্যাল খেলাই নয়, বরং শারীরিকও বটে। তবে মানুষটা যখন মেসি, সব জায়গাতেই তিনি ব্যতিক্রম। তাই তো যখন বল পায়ে পান তিনি, সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে বদলে যায় চারপাশের চেনা পরিবেশ। প্রতিপক্ষের ভাঙেন হৃদয়, হন আরও নির্মম, আরও গতিশীল। একটা উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করা যাক। গোলকিপার ছাড়া এবারে নকআউটে খেলা ফুটবলের মধ্যে মাঠে সবচাইতে কম দূরত্বকে অতিক্রম করেছে জানেন এই লিওনেল মেসি। উইথ কিংবা উইদাউট বলে তার হাই স্পিড রান 298টি, যেখানে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের সেই সংখ্যাটা 600। 2-এ থাকা ভিনিসিয়াস জুনিয়রের 514 এবং উসমান দেম্বেলের রয়েছে 477টি রান। কিলিয়ান এমবাপ্পেও দিয়েছেন 336টি হাই স্পিড রান। 1 ম্যাচ কম খেলা আর্লিং হল্যান্ডও হাই স্পিড রান দিয়েছেন 314টি, অথচ গোল কিংবা অ্যাসিস্টে মেসি অপ্রতিরোধ্য। ম্যাচের প্রথম 70 মিনিট আর শেষ 20 মিনিটে মেসি যেন অচেনা মানুষ। ইজিপ্টের বিপক্ষে ম্যাচের শেষ 15 মিনিটে আর্জেন্টিনার সবচাইতে বেশি টাচ, সবচাইতে বেশি শট, ড্রিবেল কিংবা বেশি ওভারট্রেক এলো এই মেসিরই। কাভো ভার্দের বিপক্ষের ম্যাচে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ তার এই রান নিয়ে একটি পরীক্ষা চালিয়েছিল, যেখানে তিনি দৌড়েছিলেন মোটে 51 সেকেন্ড। গোটা ম্যাচের 90 মিনিটের হিসেবে যা 5 মিনিটেরও কম, অথচ ওই ম্যাচে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ছিলেন এই মেসি। বাস্তবতা মেনে মেসি জানেন এবং মানেন তার বয়স বেড়েছে। চাইলে ইয়ামাল, সরলত, অলিসের মতো গোটা মাঠ আর এখন দাপিয়ে বেড়াতে পারবেন না তিনি। তাই তো গোটা ম্যাচে তিনি খেলেন না, খেলেন কেবল কয়েকটা মুহূর্ত, আর তাতেই বদলে যায় ম্যাচের ভাগ্য। এর বড় কারণ মেসি জানেন কিভাবে পাঠ করতে হয় খেলার সঙ্গে। গোটা আর্জেন্টিনা দলও নিঃস্বার্থই পরিশ্রম করে তার জন্য। আলবিসেলেস্তের ফুটবলাররা জানেন মেসির স্পেস কভার করতে তাদের বাড়তি দৌড়াতে হবে, আর তারা সেটা করেন সানন্দেই, যাতে লিও পান কিছুটা বিশ্রামের সময়, নিজেকে করতে পারেন আরও ক্ষুরোধার, আরও সতেজ। তাই তো অপেক্ষাকৃত তরুণ সুইজারল্যান্ডের বিপক্ষেও মেসিকে দেখা যেতে পারে এই রূপেই, শান্ত, ধীর স্থির, অপেক্ষমান, কিন্তু বল পেলেই হঠাৎ জীবন্ত, ধরা ছোঁয়ার বাইরে। হেঁটে হেঁটে যদি বিশ্বকাপ জেতা যায় তবে দৌড়ানো নয়, তার থেকে যদি দারুণ কিছু হয় তবে তো তাগই ভালো। মাহবুব রিমন, স্টার প্লে।